আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি আপনাদের সালাম দিয়েছি, সালামের উত্তরটা আমরা ইনশাআল্লাহ একটু জোরে দিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال الله تعالى في موضع آخر: إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. وقال الله تبارك وتعالى في موضع آخر: واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. وقال النبي العربي صلى الله عليه وسلم: إذا كذب العبد تباعد عنه الملك ميلا. إذا كذب العبد تباعد عنه الملك ميلا. أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال أيضا: سل من قطعك وعفو عمن ظلمك وأحسن إلى من أساء إليك. وقال أيضا:
المرأة إذا صلت خمسها وصومت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة কান্দের নবী মোদের বাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন নবী জাগে মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন নবী জাগে মদিনার ভিজায় মাটি মোর নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে সল্লি আলা বল সকলে বল দয়ার সাগর নবী আমার ধুলার উপর শুয়ে ধন্য হলো ওই মদিনা মোর নবীর পরশ পেয়ে মুসবি যদি মনের কালি মুসবি যদি মনের কালি মদিনাতে চল তোরা কেন্দে কেন্দে সল্লি আলা বল সকলে বল মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন নবী জাগে খোদায় কাতর নবী আমার খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মা গো ঘরে
কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি নুরানি ইমানি রুহানি এ মাগফিরাত এ জান্নাতি জালসার মাননীয় যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয় মুআজ্জাজ মুহতারাম উলামা হযরত, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সুধীজন, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, বিভিন্ন গ্রাম থেকে আগত, এলাকা থেকে আগত আমার শ্রদ্ধেয় আব্বাজান ও ভাই সকল, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও ভগ্নীগণ, সকলকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানানোর পরে বিশেষ করে যারা রাস্তাঘাটে ঘুরছেন, আমি রাস্তায় আসার সময় দেখলাম মা বোনেদের চলতে চরম অসুবিধা হচ্ছে। সেই কারণে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, মেহেরবানি করে দয়া করে একটু মাহফিলের ভিতরে চলে আসুন। অনেক আপনারা ঘুরেছেন, একটু আসুন, ইনশাল্লাহ নেকি কামানোর উদ্দেশ্যে দু চারটি কোরআন হাদিসের কথা শুনুন, কাজে লাগবে। অযথা রাস্তাঘাটে ঘুরে আপনারা গুনাহ কামাবেন না। যেনারা মাহফিলে বসে আছেন ইনাদের সাথে সাথে একটু বসুন, আপনাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা সব আমল করি, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন, অযথা ঘোরাফেরা করে সময়টা নষ্ট না করি এবং আমরা নিজের ক্ষতি আমরা নিজে না করি। আর মা বোনেদের বলছি, আপনারা নিজের মান সম্মান ইজ্জত নিয়ে আপনারা ঘরে চলে যান কিংবা পর্দায় চলে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না, বাজার ঘাটে দোকানে যেন না, অনেক সময় আছে। আপনি অন্যদিন বাজার করবেন, আজই বাজার করতে হবে এর কোনো মানে নাই। তো আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমল করা তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, আজকে আমরা এই জালসায় এসেছি কিসের জন্য জোরে বলুন? আমলের জন্য তো, কিন্তু সবাই আমলের জন্য আসে না। আমরা জালসা আসি বটে, কিন্তু নিয়তটা করে কেউ আসে না। জালসা শোনার নিয়ত আছে না না জোরে বলুন? সব জিনিসের নিয়ত আছে, জালসা শোনারও নিয়ত আছে। জালসা তলায় যখন লোক আসে তো তিন শ্রেণীর লোক আসে। এক শ্রেণীর লোক, তারা মনে মনে ভাবে দেখি জালসা ভিড়ভাড়টা কেমন হয়, দোকান বাজার কেমন বসে, দোকান বাজারে ঘুরবো আর দু চার টাকার জিলেবি বাদাম টাদাম ইত্যাদি কিনে রাস্তায় দু চার ঘন্টা ঘুরবার চলে আসবো। এরা এক শ্রেণীর মানুষ আছে। এরা আপনার রাস্তায় ঘোরা হলো আর বাদাম আর জিলাপি এদের কেনা হয়, এদের ভাড়ে কিছু পড়ে না, জোরে বলো ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার নিয়ত করে দেখি যায় ওই গ্রামে গিয়ে সেখানকার আপনার অভয়নগরের জালসা, ওই জালসার যে খিচুড়িটা রান্না হলো ওই রান্নাটা বা কেমন শুনলাম নাকি 3 খানা গরু কেটেছে 10 মণ গোশ, তো ভাগে কটা গোশ পড়ে দেখি, এই বলে আপনার নিয়ত করে আসে আর খালি খাবার তলায় ভিড় লাগায়, একবারে জাম করে রেখে দেয় খাবারে। সেখানে খাবে যতক্ষণ পর্যন্ত লাইন না পাবে, সময়টা যদি 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় সেখানে দাঁড়িয়ে থাকবে, খাবার খেয়ে বাড়ি চলে যাবে, এইদিকে ভিড়বেও না, সাইড থেকে একটু আওয়াজ শুনবে আর চলে যাবে। এটা দ্বিতীয় শ্রেণী। আর এক শ্রেণীর মানুষ আছে যেটা সবচাইতে ভালো, তিনারা মনে করেন দেখি মাহফিলে হুজুররা আসবেন, কোরআন হাদিসের কথা বলবে, আমাদের জীবনে কিছু যদি ভুল ধরা পড়ে সেগুলো আমরা শুধরিয়ে নেব এবং আগামী জীবনটাকে আমরা ভালোভাবে পরিচালনা করব, এই নিয়ত করে প্যান্ডেলের ভিতরে ঢুকে যায়। সে খেতে পাক বা না পাক ওই দিকে তার কোনো গুরুত্ব থাকে না। দেখবেন লাস্টে খেতে পাই না, কাউকে না বলে চুপচাপ চলে যায়, বাড়িতে গিয়ে খায়, নচে সেদিন আপনার খায় না, অনেকেই খায় না। তো এটা হচ্ছে আসলি নিয়ত, এদের ভাড়ে কিছু পড়ে, এরা কামিয়াব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি আশা করছি আমাদের নিয়তটা সকলের সহি আছে, ইখলাসের নিয়ত আছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ
আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। দুনিয়াতে যে যেরকম নিয়ত করবে সে সেরকম ফল পাবে। আমি আপনি যদি আমলের নিয়ত নিয়ে আসি তাহলে আমাদের আখিরাতটা ভালো হবে, আর যদি আমলের নিয়ত না করি তাহলে আখিরাতটা আমাদের গড়বড় হয়ে যাবে। যেটা বলো ঠিক কি না? তাই আমরা সবাই আমলের নিয়তে নিয়ে ওয়াজ শুনবো, বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, ভাইরা, নিয়তের ভালো নিয়ত হলে কাজটা মানুষের চোখে খারাপ হলেও নিয়তটা ভালো থাকলে সে আল্লাহ দরবারে দামি হয়ে যায়, নেকি পেয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তৃতা শুরু করে দেব। দোস্ত বুজুর্গ আজিজ, একজন মানুষ একটা ঘোড়া নিয়ে রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেল। একটা গাছের গোড়ায় বিশ্রাম নিল, একটা গাছের ছায়া তলে। তো ভাবলো এখানে একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে যায়। ঘোড়াটা ছিল, ভাবলো ঘোড়া তো পালিয়ে যেতে পারে, তো ঘোড়াটাকে বাঁধতে হবে। তো তার কাছে একটি ছুরি ছিল, ছুরি দিয়ে গাছের একটি ডাল কেটে ইঁট দিয়ে আপনার খুঁটি তৈরি করলো। আর একটা দড়ি ছিল, দড়ি দিয়ে আপনার ঘোড়াটাকে বেঁধে সেখানে 1-8 ঘন্টা ঘুমিয়ে নিল। ঘুম থেকে আপনার ওঠার পরে মনে মনে চিন্তা করলো, এখানে তো আমি ঘুমালাম, তো এই খুঁটিটা যে আমি পুঁতেছি আর খুঁটিটা আর উঠাবো না। কারণ আমার মতো এরকম কোনো পথ চলতি কোনো মুসাফির চলতে চলতে তারও এরকম প্রয়োজন হতে পারে, তারও যদি এরকম ঘোড়া থাকে, কোনো সওয়ারি থাকে, খুঁটিতে বাঁধবে, বেরিয়ে এখানে ঘুমাবে। তো খুঁটিতে না পুঁতে আপনার চলে গেল। আপনারা বলুন নিয়তটা ভালো না খারাপ? যারা বলুন ভালো না খারাপ? ভালো নিয়ত, নেকি পাবে কি পাবে না? নেকি পাবে। বেচারা খুঁটিটা পুঁতে দিয়ে চলে গেল। হঠাৎ ওই রাস্তার সাইড দিয়ে গাছতলা দিয়ে চলতে চলতে একজন ব্যক্তি আপনার হোঁচট খেয়ে ওই খুঁটিতে হোঁচট খেয়ে আপনার পড়ে গেল, আর পায়ের আঙুলটা ফেটে গেল, গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। অনেক গালিগালাজ করলো, বাহ বেটা রাস্তায় খুঁটি বেঁধে রেখে দিয়েছে। তো তার মন খারাপ হলো, গালিগালাজ করলো। তারপরে মনে মনে ভাবলো খুঁটিটা যদি এখানে পোতা থাকে, তো আমার মতো এরকম মানুষ দ্বিতীয়জন কেউ যদি আসে, সেও এরকম হোঁচট খাবে, তারও নখ ফেটে যেতে পারে, আঙুল ফেটে রক্ত বেরিয়ে যেতে পারে। সুতরাং এই খুঁটি রাখা যাবে না, খুঁটিটা তুলে ফেলে দিতে হবে। খুঁটিটা উপড়িয়ে ফেলে দিল। জোরে বলুন নেকি পাবে কি পাবে না? হ্যাঁ, নিয়তটা ভালো না খারাপ? তাহলে একটা খুঁটি আপনার পুতলেও নেকি আছে, আবার তুলে ফেলে দিলেও নেকি আছে। আপনার নির্ভর করছে কিসের উপরে? জোরে বলুন নিয়তের উপরে। অর্থাৎ যে যেরকম নিয়ত করলো সে সেরকম ফল পেল। ভালো নিয়ত তো ডাইরেক্ট ফিনাফসি জালসাটা তো আপনার ভালো কাজ, তবে যদি আমাদের নিয়তটা ভালো হয় তবেই ভালো হবে। আর নিয়ত যদি কেউ খারাপ করে আসে জালসা তালায়, তাহলে কিন্তু নেকি হবে না, বরং গুনাহ হবে। তাই আমরা নিয়তটা সহি করে বসবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, আমি মানুষের কোনো জিনিস, মানুষের গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, জমি জায়গা, টাকা পয়সা, কোনো কিছুই আমি ওজন করব না। আমি ওজন করব কেবলমাত্র মানুষের আমল। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আজকের যদি আমরা এই অভয়নগরের জালসাতে এসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর সেগুলোকে যদি আমরা আমলে ফিট করতে পারি, হতে পারে আজকের এই জালসাটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। ও বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, হযরতে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর আপনার মুখেও দাড়ি দেখি, আর আমার এই ধাড়ি ছাগলটার মুখেও দাড়ি আছে। আপনার মুখেও দাড়ি আর আমার এই ধাড়ি ছাগলটার মুখেও দাড়ি, তাহলে কোন দাড়িটা বেশি ভালো বলুন? হযরতে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই বিয়াদব লোকটাকে কেমনভাবে উত্তর দিল। এরকম সমাজে কিছু বিয়াদব লোক থাকে যারা আপনার আল্লাহ ধারে না, মসজিদে নাই না, মুসল্লিদেরকে নিয়ে, মুল্লাজিদেরকে নিয়ে, ইমাম মৌলানাদেরকে নিয়ে টিটকারি মারি, তামাশা করে, ফাজলামি করে। তো ওই ধরনের
আপনার ব্যক্তি প্রশ্ন করলো যে হুজুর আপনার মুখেও দাড়ি আর আমার এই ধাড়ি ছাগলটার মুখেও দাড়ি, তাহলে কোন দাড়িটা বেশি ভালো বলুন? হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি আমার ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই তোমার ওই ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি বেশি ভালো। আর খোদা না করুক আমি যদি বেঈমান হয়ে মারা যায়, আমি যদি বিনা আমলে চলে যাই, তাহলে আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়িটা বেশি ভালো। বাবাজেরা, ভাইয়েরা, এরকম একজন বিখ্যাত ইমাম এরকম করে উত্তর দিলেন। তার মানে তিনি বুঝিয়ে দিলেন ঈমান আমলের দামটা বেশি। পরকালে নাজাত পাওয়া পাওয়া না পাওয়া, জান্নাত পাওয়া না পাওয়া, সম্পর্কটা হলো ঈমানের সাথে। আমি আপনি যদি ঈমানকে বাঁচিয়ে নিয়ে যাই, আমলটাকে যদি তৈরি করে যেতে পারি, তবে আমি আপনি পার হতে পারবো।